ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে আসছি একদমই নতুন রেসিপি। হাতে যদি 10 মিনিট সময় থাকে, মাত্র কয়েকটি ঘরের উপকরণ নিয়ে আপনারা এরকমের ঝাল ঝাল সমোসা বানিয়ে ফেলতে পারেন। মাত্র 10 মিনিট লাগবে। আর এটা আপনারা বাচ্চাদেরকে বিকালে নাস্তা দিতে পারেন, টিফিনেও দিতে পারেন, বা মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন বানিয়ে খেতে। এই সমোসা খেতে এতটা মজা, খুবই মজা হয়েছে। আর ভিতরে খুবই নরম ও বাহিরে খুবই ক্রিস্পি। প্রথমে আমি ডো মাখিয়ে নিচ্ছি, 1 কাপ আটা নিচ্ছি। আপনারা চাইলে বাসায় ময়দা নিতে পারেন। নিয়ে নিলাম সামান্য পরিমাণ মতন লবণ, চিনি, বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে এরকমই মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নিলে এই ডোটা খুবই সফট আর খুবই নরম হয়ে থাকে, আর খেতে খুবই মজা লাগে। তারপর মাখানোর পরে দিয়ে দেব 2 টেবিল চামচের তেল। তেলটা ভালো করে ঠিক এরকম মাখিয়ে নেব, মোট করে নেব যে তেলটা ভালো করে মাখানো হয়েছে কিনা, ঠিক এরকমের হবে। তারপর আমি পানি দিয়ে নিব। পানিটা ঠিক আস্তে আস্তে দিবেন, একসাথে দিবেন না। ভালো করে মাখানোর পরে অল্প অল্প করে দিবেন। দেখছেন আমি কিন্তু পরপর পানি দিয়েছি। ডোটা বেশি শক্ত হবে না আর নরমও হবে না, ঠিক এইরকমেরই হবে। এখন আমি ডোটা 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এখন আমি পুর বানাতে এসেছি। এখানে আমি ডাল নিয়েছি 2 কাপ, সাথে 3 টুকরো আলু নিয়েছি। ডাল দিয়ে দিব সিদ্ধ করার জন্য, আলু দিয়ে দিব। এগুলোকে এখন ভালো করে সিদ্ধ করে নিব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। এখন দেখুন এই রকমের সেদ্ধ হয়ে যাবে। ডাল ঘুটনির সাহায্যে আমি আলুগুলো ভালো করে ব্লেন্ড করছি। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। ঠিক ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ কুচি। ডালগুলো দিয়ে দেবো বাগারের জন্য। দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন লবণ। এখন ঠিক এরকমই ভেজে নিতে হবে। ডালের ভিতরে কিন্তু পানি থাকলে হবে না, ঠিক এরকম ঝুরঝুরে থাকতে হবে। তো আমার 10 মিনিটের পরে আমি ডোটার কাছে আসছি। দেখুন কতটা নরম ও সফট হয়েছে। ডোটা আমি 2 ভাগ করে নিয়েছি। সাধারণত আমরা যেরকমের রুটি বেলে ঠিক সেই রকমেরই আমরা রুটি বেলে নিব। রুটিটা ছোট হলে হবে না, রুটিটা একটু ঠিক এরকম বড় করে নিতে হবে। আর আমার আলু ডালের পুরগুলো কিন্তু দিয়ে দেব। তারপরে এরকমের ঠিক একটা একটা করে ভাঁজ দিয়ে নিব। ভাঁজটা কিন্তু সুন্দর করে দিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। খুবই সুন্দর করে ভাঁজটা কিন্তু দিতে হবে।
দেখুন কত সুন্দর কালার আসছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আমি তো এই সমোসা খেয়ে তো পুরোই ফ্যান হয়ে গেছি। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।